চলুন আজকে বানিয়ে ফেলছি কাবলি ছোলার ঘুগনি। তো কিভাবে বানিয়েছি সেটা একবার দেখে নিন। আমি এই রেসিপিটা পুরোপুরি নিরামিষই বানিয়েছি, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক। তো সেটা বানানোর জন্য আমি আগের দিন রাত্রেবেলা থেকে কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে, প্রায় সারা রাতই ভেজানো ছিল। তারপরে আমি জল ছেঁকে নিয়ে প্রেশার কুকারে সিটি দিয়েছি 4টের মতন। তাতে সামান্য 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এবং সিদ্ধ হয়ে গেছে। একটা মশলা তৈরি করে নিই। মশলাতে প্রয়োজন হয়েছে এখানে আমার 3টের মতন টমেটো, তার সাথে দিয়েছি 5টা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কাই দিয়েছি। তার সাথে দিয়েছি 2 চামচ জিরে, 1 চামচ মরিচ এবং 2টোর মতন ছোট ছোট আদা। তো সেটাকে ফার্স্টে ভালো করে পেস্ট করে নিয়ে একটা জায়গায় রেখে দিয়েছি। আর একটা জায়গায় গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, 1 চামচ করে নিয়েছি জিরে, তারপর নিয়েছি লাল মির্চ পাউডার, তারপরে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, তারপরে এখানে নিয়েছি আমি 2 চামচের মতন ভাজা মশলা, 1 চামচ চাট মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটা সাইড করে রেখে দিয়েছি। এরপর কড়াই বসিয়ে কড়াটা গরম হওয়াতে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল এবং ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং তার সাথে কিছুটা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব এবং আলুটা একটু ব্রাউন কালার চলে আসবে। তারপরে তেলটা এরকম মাঝখানে ফাঁকা করে নিয়ে ওই যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, টমেটো আর আদা পেস্টের যে মশলাটা তৈরি করেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেবো এখানে। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নেবো এবং তেল ছেড়ে যখনই আসবে তখন এই যে ভাজা মশলা যে আমি একটা বাটি রেডি করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া হয়ে যাবার পর এখানে আমার কাছে যে সিদ্ধ করে রাখা কাবলি ছোলাটা ছিল ওটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবং একটা বাটিতে গরম জল বসাতে দিয়ে দিয়েছি। গরম জলটা দেবো, যেহেতু কাবলি ছোলা সেই জন্য আমার এখানে গরম জলের প্রয়োজন হবে। তাও এই কাবলি ছোলাটাকে দিয়ে আমি সেটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং উপর থেকে ছড়িয়ে দেবো স্বাদ মতো নুন, ওই 1 চামচের মতনই নুন দেবো এবং যে গরম জলটা রেডি করে রেখে দিয়েছিলাম গরম জলটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো এবং ঢাকাটা খুলে আবার একটা টমেটো নিয়ে উপর থেকে এরকমভাবে ছড়িয়ে দিয়ে দেবো, তাতে টেস্টটা একটা খুব ভালো আসে। এবং আর একটা আলু সিদ্ধ করে রাখতে দেবো। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর হাতের মধ্যে ভালো করে স্ম্যাশ করে আলুটাও এরকমভাবে দিয়ে দিয়ে ভালো করে কড়াতে নাড়তে চাড়তে হবে এবং একটুখানি কিছুক্ষণ চাপা দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখবেন এরকম যখন একটা গাঢ় ভাব চলে আসবেন তখনই ভাববেন যে কাবলি ছোলাটা একদম রেডি। উপর থেকে চিনি ছড়িয়ে দেবেন, চানা মশলা আর গরম মশলা নিয়ে একসাথে উপর থেকে ছড়িয়ে দেবেন। এবং নিরামিষ বলে ভাবছেন কি স্বাদটা কম আসবে, কিছুই স্বাদ কম আসবে না। একবার বাড়িতে জাস্ট বানিয়ে খেয়ে দেবেন, স্বাদটা দারুণ হয়েছিল।